হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, নমস্কার। সকল কাছে সকলে ভালো আছেন। আর আজকে আমরা যাচ্ছি সুন্দরবন। এখন আমরা যাচ্ছি সপ্তাহগ্রাম স্টেশনে। এখান থেকে আমরা যাবো পান্ডুয়া। আমরা পান্ডুয়া থেকে বাসে যাব। ট্রেনে কেন জানি না অতিরিক্ত মাত্রায় ভিড় ছিল, বুঝতে পারছি না সবাই পান্ডুয়া মেলায় যাচ্ছে নাকি। আর দেখতে দেখতে মোটামুটি রাত হয়ে গেছিলো। আর এরকম অনেক কটা বাসই দেখছিলাম ট্যুরের জন্য বেরিয়েছে। আর আমরা বাসে সব সামান প্যাক করে তুলছিলাম। আর সেটা করতে করতেও প্রায় 12টা বেজে গেছিলো যখন আমাদের বাস ছাড়লো। আর বাসে উঠেই নাচ গান শুরু হয়ে গেছে। আর আমরা তারপর একটু শিবমে এসে দাঁড়ালাম চা খাওয়ার জন্য। তারপর চা খেয়ে বাসে উঠে যে স্ন্যাক্সের প্যাকেটটা দিয়েছিল তার মধ্যে থেকে একটা কুরকুরে, একটা ছোলা ভাজার প্যাকেট, দুটো কফি চকলেট আর একটা হজমের প্যাকেট বেরোলো। কফি চকলেট দাও না, একটা খায়। দুঃখের গান শুনতে শুনতে আর সুন্দর ভিউ দেখতে দেখতে খুব তাড়াতাড়ি বিশ্ব বাংলা গেটের কাছে পৌঁছে গেলাম। ওটা বাচ্চা 3টে বাচ্চা প্রায়। কোনো একটা সার্ভিস স্টেশনে দাঁড়িয়েছি পেট্রোল পাম্পে ওয়াশরুম ইউজ করার জন্য। আর ওই যে দাঁড়িয়ে আছে আমাদের বাস। কিছু ধাক্কা মেরে দিচ্ছিলাম। এই সময় বাচ্চা ভোর 5টা আর আমরা সোনাখালীতে পৌঁছে গেছি বাসের পার্কিংয়ে, যেখানে আমরা বাস পার্কিংয়ে লাগাবো এক্ষুনি। আর এরকম ভ্যান ওখানে অ্যাভেলেবেল মালপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের আলাদা করে ভ্যান ডাকতে হয়নি, ওরা ওখানে পার্কিংয়ের আশেপাশে থাকেই। গরম গরম এক কাপ চা নিয়ে নিয়েছি। আর আমি এখন সোনাখালীতে জীবন সুরক্ষা কোনো নার্সিংহোম আছে তার সামনে দাঁড়িয়ে আছি। তার পাশেই বাসের পার্কিংটা আছে এখানে। আর মানে এতটাই ঠান্ডা, মানে সত্যি বুঝতে পারিনি, ভেবেছিলাম ঠান্ডা হবে বাট এতটা হবে এখনও পর্যন্ত বুঝে পাইনি, কিন্তু অনেকটাই ঠান্ডা লাগছে। আর আমি একটু এই ঘোরাফেরা করছিলাম পার্কিং লটের পেছনে। সূর্য তখন ওঠেনি, দেখতেই পাচ্ছেন। আর তার মধ্যে গুনেও ফেললাম মোটামুটি কটা বাস আছে না আছে। ওখানে প্রায় 9টা মতো বাস ছিল আমাদের বাসটা নিয়ে। পার্কিংয়ে আমরা এখন সকাল সকাল ব্রাশ করছি। এখন ভাবলাম মুখ টুক ধুয়েই নিই। হিব্বি পার্কিং সকাল সকাল ব্রাশ করতে আসছে সোনাখালী। মানে ভেবেছি সোনাখালীতে এরকম ব্রাশ করে বলবে না। মোটামুটি এখন 6টা বাজছে আর আমরা সব লাগেজপত্র নিয়ে ঘাটের দিকে হাঁটতে শুরু করেছি। ফাইনালি আমরা ঘাটে পৌঁছে গেছি, সবাই ওখানে ওয়েট করছে ওদিকে। আর আমি একটুখানি ঘুরে দেখছি এদিকটা। সব জাহাজগুলো এখানে পার্ক করা আছে, সব নিশ্চয়ই বুকিং আছে, একে একে হয়তো ছাড়বে। আর এখানে দেখছি কিছু পার্কিং আছে, মেবি হোমস্টেও আছে এখানে পাশেই একদম ঘাটের। তার মধ্যে আমাদের লঞ্চ ঘাটে লেগে গেছিলো এমভি প্রতীক। প্রায় রান্নার সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমরা বাড়ি থেকেই করে নিয়ে এসেছিলাম। আর তার মধ্যে ভ্যানে করে আমাদের ব্যাগপত্র যা ছিল বাকি সামান সব পৌঁছে গেছিলো ঘাটে, সেগুলোকে তোলার ব্যবস্থা করছিলাম। আর ওদিকে আমাদের 2 দিনের ননভেজ যে আইটেম ছিল বাজার থেকে কাটিয়ে সেটাও আমরা লঞ্চে তুলে নিয়েছিলাম। আর ওদিকে সূর্য উঠে গেছিলো আর আমাদের লঞ্চও ছেড়ে দিয়েছিল। আর লঞ্চ ছাড়ার সাথে সাথে এদিকে ডিম সেদ্ধ হওয়া শুরু হয়ে গেছে, ওদিকে কফি হচ্ছে, মটর ভেজানো আছে এদিকে। আর ডাবু হাতা করে কফি নেওয়ার নতুন স্টাইলটা আপনারা দেখে শিখে নিতে পারেন। কিছুক্ষণের মধ্যে গরম গরম লুচি প্লেটে এসে পড়লো, সাথে ছিল বাড়ি থেকে তৈরি করে নিয়ে আসা বোঁদে। প্রায় 2 দিনের মতো
বোঁদে নিয়ে আসা হয়েছিল তৈরি করে বাড়ি থেকে, আর সাথে ঘুগনি ছিল যেটা তোলা হয়নি। জার্নি করতে করতে দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম গোসাবা ঘাটে। ঘাটের নাম্বারটা একটু রিস্কি হয়ে যায়, বাট ওরা হেল্প করে। প্রায় দুপুর হয়ে গেছিলো, আর লঞ্চ ওঠার সাথে সাথেই লাঞ্চও চলে এসেছিলো। লাঞ্চে ছিল সাদা ভাত, ভেজ ডাল, বেগুনি, আলু পটল চিংড়ি, চাটনি, পাঁপড়, আর মেন আইটেম সেটা হচ্ছে চিকেন। তারপর ঘুরতে ফিরতে বিকেল হয়ে গেছিলো, আর আমরা পৌঁছে গেছিলাম সজনেখালির মার্কেটে। সব দোকানে প্রায় একই রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছিলো ওদিকে। একটুখানি মার্কেটটা এক্সপ্লোর করলাম, করতে করতে প্রায় সন্ধে হয়ে গেছিলো। তারপর আমরা মুডটা চেয়ার আপ করার জন্য অবভিয়াসলি ভাঁড়েই দুবার চা খেয়ে নিলাম। তারপর সন্ধ্যা হয়ে গেল, আর আমরা লঞ্চে গিয়ে দেখি গরম গরম লোটে মাছের আমুদি মাছের পকোড়া, ভেজ পকোড়া সব রেডি, সাথে মুড়ি।